हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। वेलकम बैक टू माई चैनल द न्यू ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজছে 9:45। তোমরা ভাবছো হয়তো আজকে 9:45 বাজে, অন্যদিন 8টা বাজে। হ্যাঁ, আজকের ভিডিওটা একটু লেটে শুরু করেছি। তো চলো আজকে তাহলে দিনটা এখন থেকেই শুরু করা যায়, আর তোমরা দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। প্রতিদিন আমার সাত সকালে ঘুম ভাঙায় হচ্ছে এই গাড়িটাই, দেখো প্যাঁ প্যাঁ করে আওয়াজ দিচ্ছে, দেখতে পাচ্ছ? প্রতিদিন আমার সাত সকালে ঘুম ভাঙায়, বাট সামহাও আজকে এই সাত সকালে না এসে 9টা নাগাদ এসেছে, যার কারণে হ্যাঁ মানে ঘুমটা নিজের চেষ্টাতেই ভেঙেছে, বাঁশির চেষ্টায় আর ঘুমটা আমার ভাঙেনি আজকে। যদিও আজকে নিজের চেষ্টায় ঘুম ভাঙানোটা বিশাল টাফেস্ট একটা ব্যাপার ছিল, কারণ এত সুন্দর ওয়েদার যে কি দারুণ যে ঘুমাচ্ছিলাম কি বলবো। যাই হোক, তো ফোনে তো অ্যালার্ম দেওয়া থাকে, তারপরে মা থাকে, চুলটাও দেখো কেমন হয়ে গেছে, আমি এখন ঠিকঠাক করে আঁচড়াইনি। তার কারণ হচ্ছে আমি এতক্ষণ এক্সারসাইজ করছিলাম, এক্সারসাইজ কমপ্লিট করে উঠলাম, তো জাস্ট ক্লিপটাকে খুললাম, এখন চুলটাকে ঠিক করে কম করব। তারপর হচ্ছে গিয়ে একটুখানি বসে চা খাবো, কারণ মোটামুটি 9টাই বাজতে যায়। এখন যদি গিয়ে চাটা না খাই তাহলে স্নান করা খাওয়া সবেতেই আমার লেট হয়ে যাবে। সো এখন আমি একটু নিচে নামছি। কোথায় যাচ্ছে তার কারণ হচ্ছে পেছনে আমি গাছ দেখতে যাবো। আমাদের ফ্ল্যাটের পেছনে একটা যেখানে গাছ রাখার জায়গা আছে, তো সেখানে প্রচুর গাছ কালকে মাও কিনে এনেছে, প্রচুর মানে আমার পুরোনো কিছু গাছ আছে, প্লাস কালকে মা নতুন কিছু গাছ কিনে এনেছে, সেগুলো সব ওখানে আছে। তো এখন যাই, গিয়ে সেগুলোকে দেখি আর তোমাদেরকেও দেখাই। চলো পেছনে যাই, দেখি আমার পুরোনো গাছগুলো কেমন আছে, তার সাথে কালকে মা যে নতুনগুলো কিনে এনেছে সেগুলো কেমন আছে। এখানে জাস্ট দেখো কত কত গাছ রয়েছে, ভর্তি এখানটাতে গাছ রয়েছে। তো তার মধ্যে এবার আমার কোনগুলো আছে সেগুলো খুঁজি। যেমন এইটা একটা রয়েছে, যেটা হচ্ছে রজনীগন্ধা। কতটা বড় হয়েছে দেখো গাছটা, বহুদিন দেখিনি। লাস্ট আমি যখন দেখেছিলাম এই মাথায় এইটুকুনি ছিল, কিন্তু এখন জাস্ট কতটা বড় হয়ে গেছে দেখো এই গাছটা। আর বেল গাছ আছে হচ্ছে কোথায়, এই মা বেল গাছটাও কি বিশাল হয়েছে গো। বেল গাছটাও জাস্ট কত বড় হয়েছে দেখো, ভর্তি কুঁড়িও এসে গেছে। যেখানে কুঁড়ি, এখানে কুঁড়ি, এগুলো দিয়ে সব দিক দিয়ে কুঁড়ি এসেছে। আর মাধবীলতা, এটা মনে হচ্ছে চিনতেও পারছি না সেটা, অনেকদিন মাধবীলতাটা বড় হয়েছে, কিন্তু কুঁড়ি তো হ্যাঁ তোমাকে তো বলেছিলাম ছিঁটে দিতে। এই তো কুঁড়ি এসেছে, এই যে মাধবীলতায় কুঁড়ি এসেছে। আর দেখা যাক, এই যে কুঁড়ি এসেছে, এখানে এখানে কুঁড়ি এসেছে। কদিন বাদে আবার নিচে নেমে দেখবো বাকিটা। আর তার সাথে এইগুলো সব কেটে দিয়েছে, কিন্তু নতুন যে গাছ এনেছে সেই দুটো হচ্ছে এইটা, এই একটা গাছ আর এই একটা গাছ। এটা তো বোগেনভেলিয়া, এটা তো সবাই জানো। আর এই গাছটার এক্সাক্ট আমি নাম জানি না, আমাকে জানতে হবে। তো এই দুটো গাছ হচ্ছে কালকে নতুন আনা হয়েছে। এই হচ্ছে আমার সেই রঙ্গন, দেখো ঝরে গেছে ফুলগুলো, অনেক দিন ফুটেছিল, আমি লেটে দেখতে এসেছি, তো অনেক কটা ফুল ফুটেছে। যাই হোক, ঝরে গেছে, ভাল লাগছে। এইখানে একটা কুঁড়ি আসছে, তো এইটা আই থিঙ্ক হবে। পাতাগুলো একটু কেটে কেটে দিতে হবে, আসলে নিচে তো রোজ রোজ আসতে পারি না। বহুদিন বাদে এই গাছগুলোকে দেখলাম, প্রায় 2 মাস, হ্যাঁ প্রায় 2 মাস ওখান থেকে এখানে এসেছি, 2 মাস হতে গেল। তো ততদিন এদেরকে দেখিনি, এতদিন বড় হয়ে গেছে এতখানি। আসলে কি বলতো, ওপর থেকে নিচে নেওয়ার টাইমটাই হয় না, এদিক ওদিক ছোটাছুটি করতে করতে মানে এসে যে দেখবার, যখন অফিস যাওয়ার সময় নামি এত তাড়াহুড়া থাকে যে এসে একবার দেখে যাব সেই সময়টা হয় না। যখন ফিরি তখন এখানটা অন্ধকার, ঠিক দেখতে পাবো না। তো আজকে একদম প্ল্যানই করেছি যে না নামবো, আমি আমার গাছগুলোকে দেখবো। বাট দেখতে এসে দেখছি কত বড় হয়ে গেছে। জল ফল দেয় এখানে, কাকু আছে, কাকু দিয়ে দেয় সমস্ত কিছু, তো ওই যত্ন ফত্ন করে গাছগুলোকে এত বড় করে দিয়েছে। গাছের প্রেম দিনে দিনে এত বাড়ছে কি বলবো। আমার মনে হয় ভালোবাসলে বা প্রেম করলে এই সমস্ত বিষয়ের প্রতি ভালোবাসা বা প্রেম থাকা দরকার, যেগুলো কোনোদিন তোমাকে ধোঁকা দেবে না, একদম অথেন্টিক হবে, জেনুইন হবে। তো গাছগুলোকে দেখে মন ভালো হয়ে গেল। কি বিশাল বড় বড় হয়েছে, যখন এসেছিলাম কত কুটি কুটি ছিল গাছগুলো, এখন অনেকটা বড় হয়ে গেছে। কাকু নিচে থাকে, কাকুই মানে যা রিক্সা করে আমি যাই সেই কাকু।
তো সেই কাকুই আসে, গাছগুলোতে জল দেয়, গাছগুলোর যত্ন করে, করে করে গাছগুলোকে এত বড় করে দিয়েছে। আমি খুব আমি প্রচণ্ড হ্যাপি যে হ্যাঁ আমার গাছগুলো ঠিকঠাক আছে, বড় হয়েছে। মাধবীলতায় কুড়ি এসেছে, যেটা লাস্ট ওখানে আসার সময় আমি কুড়ি দেখিনি, হয়তো এর মধ্যেও এসেছিলো কিন্তু আমার নামা হয়নি, কিন্তু এখন আবার কুড়ি এসেছে। তো হ্যাঁ সুপার হ্যাপি। তো মা গিয়ে গিয়ে সার দেয়, কাকুও সার দেয়। তো ব্যাস এই আর কি চাই। তবে কালকে মা যে দুটো গাছ কিনেছে সে দুটো আমি আমার জানলাতেই বসাবো। আসলে কি বলতো, মেন প্রবলেম হচ্ছে মাটির টবগুলো না জানলায় ঢুকছে না। যদি মাটির টবগুলো জানলায় ঢুকতো তাহলে তো সব গাছ আমার এখানেই থাকতো, বাট মাটির টবগুলো জানলায় ঢুকছে না। সামহাও জানলার স্পেসটা কম আর মাটির টবের স্পেসটা বড়। প্লাস্টিকের টবই একমাত্র ঢোকে, প্লাস্টিকের যত বড়ই টব হোক সেগুলো এখানে অ্যাডজাস্ট হয়ে যায়, বাট মাটির টবটা কিছুতেই অ্যাডজাস্ট হয় না। ওই জন্য মাটির টব ওখানে নিচে রাখা, আর কালকেরগুলো প্লাস্টিকের টব আছে, প্লাস্টিকের টবে এখানে বসানো হবে। তো সেগুলোই করবো। তারপরে শীত এলে আরও বড় বড় কিছু প্লাস্টিকের টব কিনবো, আর তখন পিটুনিয়া কিনতে হবে। শীত আসবে, পিটুনিয়া থাকবে না, বাড়িঘর সুন্দর লাগবে না, তাহলে আর কিসের শীতকাল এলো। তো যাই হোক, আবার গাছের প্রসঙ্গ নিয়ে আমি বলতে বসেছি, আমি কন্টিনিউ বকেই যাবো। তো এই বিষয়টা আমি এখানেই পজ করছি, আমি গিয়ে তাড়াতাড়ি করে ভিডিওটা আপলোড করি, কারণ ভিডিওটা আপলোডে বসাবো, স্নানে যাবো, আজকে আবার শ্যাম্পুও করতে হবে, তো লম্বা কাজ। ওই দেখো নিচে কাকু দাঁড়িয়ে আছে, রিক্সা কাকুকে দেখতে পাচ্ছি না, দূরেই দাঁড়িয়ে আছে। তো চলো আর সময় নষ্ট না করে বেরিয়ে। এই হচ্ছে আজকে আমার অফিস যাওয়ার লুক। এই যে হাতে ওড়নাটাও নিয়ে নিয়েছি। তো চলো দেখিয়ে দিলাম, কাকু নিচে দাঁড়িয়ে আছে। তো একটু বাদেই 10:50 বেজে যাবে, তো আমি তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। চললাম, টাটা। ওইটা আজকে স্প্রে করে দিও। আরে জলটা নিচের গুলোতে আর ওপরেরটাতে, বুঝেছ? হ্যাঁ, হাফ চামচ দিয়ে দেবে। গেট খোলা আছে, যাচ্ছি। অফিসের যুদ্ধ শেষ, অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি। হ্যাঁ অনেকক্ষণ বলতে অনেকক্ষণ আগেই এসেছি। চোখ মুখ একটু শুকনো শুকনো লাগছে, তার কারণ আজকে অফিসে এতটাই চাপ ছিল, ভালো লাগছিল না শরীরটা, মাথা ঝিমঝিম যন্ত্রণাও শুরু হয়ে গেছিলো। আরও মাথা যন্ত্রণা বাড়ার কারণ হচ্ছে যেহেতু আমি শ্যাম্পু করে অফিস গেছিলাম, চুল খুলে তো গেছিলাম, কিন্তু কতক্ষণ চুল খুলে থাকবো। আর ওয়েদার ঠান্ডা আছে ঠিকই, কিন্তু সেরকম তো ঠান্ডা নেই, গরম করা শুরু হয়ে যায়। আর আমি মাথার ঠিক এই জায়গাটা না সব শুকিয়ে গেলেও মাথার ঠিক এই পোর্শনটা শুকোয় না, ভিজে থাকে। আমি চুলটা বেঁধে দিই, আর আমার ভিজে চুল বাঁধলে যে কি মারাত্মক কষ্ট হয়, আমার মনে হয় যাদের হয় তারাই জানো। প্রচণ্ড কষ্ট শুরু হয়ে যায় ঠিক দুপুর গড়ানোর পর থেকে। ধীরে ধীরে মাথাটা ব্যথা হতে থাকে, তারপর ধীরে ধীরে মুখটাও কেমন একটা খিঁচিয়ে যায়। তো যাই হোক, সেই সব নিয়ে ধীরে সুস্থে বন্ধুদের সঙ্গে একটু গল্প গুজব করলাম, বা টিভি অন হয়ে গেছে হাত করে। তো হ্যাঁ, ওখানে সমস্ত গল্প গুজব করলাম, করতে করতে ধীরে ধীরে মুডটা একটু ওকে হলো, আর শরীরটাও তখন একটু বেটার ফিল করতে লাগলাম। বা ধীরে ধীরে মাথা যন্ত্রণাটা খুব বাড়লো সন্ধ্যেবেলার পর থেকে, তো কষ্টটাও শুরু হচ্ছে এখন। ওই জন্য চলে এসেছি ঘরে, ঘরটা অন্ধকার করে এখন একটুখানি চোখটা বুঝে শোবো। টিভিও শুনবো না, এটা শুনবো না বলা ভুল, কোনো একটা রিল্যাক্সিং মিউজিক চালাবো, চোখ বুঝে এখন ঘরে শোবো জাস্ট। কারণ না মাথাটা ছিঁড়ে যাচ্ছে, আমি আর কথাও বলতে পারবো না, রাতে খেতেও পারবো না। মাথা যন্ত্রণা করলে আমার গা গুলানো শুরু হয়ে যায়, তো অলরেডি শুরু হচ্ছে, তাই জন্য আমি এখন গরমও করছে। তো শরীরে অস্বস্তি করে যেরকম একটা গরম করে ওরকমটাই হচ্ছে। তো এখন লাইটগুলো বন্ধ করব, বন্ধ করে নিয়ে ফোনটাকে চার্জে দেবো, দিয়ে আমি এখন একটুখানি গান ফান শুনে চোখটাকে বুঝবো। কী করছো গো? এই পেঁয়াজটা কাটছো কেন? ওইটা কাটো না, এইভাবে ভালো লাগে না। এটা একটা গোল গোল চাকি চাকা কাটো, এরকম তোমার আমার দুজনের তো হয়ে যাবে। আর বাকি খাবার দাবার কোথায়? ঘরে নিয়ে চলে গেল? হ্যাঁ ওইগুলো নিয়ে গেছি, মাংসটা। আচ্ছা, দেখে নিলে মা ওখানে স্যালাড কাটছে, স্যালাড বলে ভুল, পেঁয়াজ কাটছে। আর আজকে ডিনারে রয়েছে গরম গরম রুটি আর মাংস। রুটির সঙ্গে মাংস যখন খাবো তখন তোমরা ডেফিনেটলি বুঝে গেছো চিকেন কষাই খাবো, মাটন দিয়ে আমি রুটি খাই না। আর এখন যেহেতু আমি ডায়েটের মধ্যে আছি, লাস্ট আজকে নিয়ে 4 দিন ফুল হচ্ছে আমি একদম কিচ্ছু খাইনি, ভুল ভাল উল্টা পাল্টা কিছু খাবার খাইনি, একদম তেল ছাড়া, লেস অয়েল, লেস মশলাপাতি সব কিছু দিয়ে খাবার খাচ্ছি। তো সেই কারণে ডেফিনেটলি চিকেনই খাবো। তো যাই হোক, মা পেঁয়াজটা কেটে আনুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে চিকেনটাই বা কেমন দেখতে, আর রুটি তো কী আবার কেমন দেখতেই হবে। তো যাই হোক, মা চলে এসেছে, দাদা দেখিয়েও দিই।
আমরা মেঝেতে বসেই খাই, বহুবার বলেছি আবারও বলে দিচ্ছি। তো হ্যাঁ, এই দাদা বৌদির বিরিয়ানির কৌটোর মধ্যেই রয়েছে টেন টেন টেন। না, এটা কিন্তু কোথাও কোনো তেল নেই, তোমরা যদি দেখে ভাবো। আসলে এটা ঢাকা দিয়ে একবারে বা মাইক্রোওভেনে গরম করেছে, ওই জন্য এইরকম দেখাচ্ছে। বাট বিলিভ করো, এটা একদম তেল ছাড়া, জাস্ট এটাকে ঘেঁটে দিলেই ইয়ে হয়ে যাবে। তেল ছাড়া তা বলে ভেবো না একবারে তেল ছাড়া রান্না হয়েছে, না একেবারেই না। মানে যে কোয়ান্টিটিতে তেল বা মশলা দিয়ে আমরা চিকেনটা খাই, সেই কোয়ান্টিটির তেল মশলা পুরোটাই লেস করে করা হয়েছে। যেটা আছে ওটাকে নাড়লেই ওটা চলে যায়, ওটা এফেক্ট করে না। সকালেও তো খেয়েছি, তো হ্যাঁ এইটাই দিয়েই সকালে খেয়ে গেছিলাম। তো সকালে এতটাই তাড়াহুড়ার মধ্যে ছিলাম, তোমাদের দেখাতে পারিনি, তাই তোমাদের রাতের ডিনারটাই দেখে নিলাম। তো চলো হাতটা ধোবো। ও মা জল দাও, জলটা দাও। তো মা ওখানে জলটা দিক, হাতটা এঁঠো, আগে হাতটা ধুই। দেখালাম তোমাদেরকে, এঁঠো তো হলোই। তো ওখান থেকে জলটা নিয়ে খেয়ে দে, তারপর হচ্ছে ডিনারটা করবো। দাঁড়াও। ও আর আমার গাছগুলো এখন ঘর থেকে কিন্তু এখানে স্থান পেয়েছে, এখানে একটা দেখতে পেলে কিনা জানি না, কেন এর ডিটেল কালকে বলবো, এখন আর বলছি না। এটা খেতে যাই, এর ডিটেল কালকে বলবো কেন এরা ঘর থেকে এখানে এসেছে। সব এর এই বক্তব্যগুলো কালকের ভিডিওতে বলবো। তো চলো, মা খেতে চলে গেছে, আমি জলটা খেয়ে আমিও খেতে চলে যাই। সো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে ঘুমানোর সময় এসে গেছে, মানে শোয়ার সময় এসে গেছে। আর মাথাটা এতটাই যন্ত্রণা করছিল যে খাওয়া দাওয়ার পর ঘুমটা এখন পেয়ে গেছে। মনে হচ্ছে যেন একটু যদি চোখটা বুঝতে পারি হয়তো অনেকটা শরীরটা ভালো, মানে মাথাটা ঠিক হবে। তবে হ্যাঁ, যেহেতু ঘরটা অন্ধকার করে অনেকক্ষণ ছিলাম, মাথা ব্যথাটাও অনেকটাই কমেছে। এখন জাস্ট স্লাইট একটু আছে, ওটা শুয়ে পড়লেই ঠিক হয়ে যাবে। ভিডিও এডিট করার একটাও ব্যাপার আছে, আমি কিছুতেই করতে চাই না, মানে কালকে সকালের জন্য আমি কিছুই ফেলে রাখতে চাই না। আমি করিনি, কারণ আমি এখন ঠিক করেছি অন্তত ঠিকঠাক করে পুজোর আগে আমি এই ডায়েটটাকে কন্টিনিউ করতেই চাই। বারে বারে তোমাদের এক কথাই বলেছি, সেটাই আমি কন্টিনিউ করবো। তো চলো, তো দেখি বাইরে এখন বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না। মানে বৃষ্টি তো হওয়ার কথা, ওয়েদার রিপোর্ট তো দেখাচ্ছে, বাট দেখি না, বৃষ্টি কোনো রকম বাইরে কোনো বৃষ্টি নেই। এবার রাতে হবে কিনা জানি না। ও কালকে তোমাদেরকে রাতে বলছিলাম না বৃষ্টি, হ্যাঁ বৃষ্টি হচ্ছিল, কিন্তু মাঝরাতে বৃষ্টি হাওয়া হয়ে গেছে। কারণ মাঝরাতে মা একবার ঘুম থেকে উঠেছিল, উঠেই মায়েরও টেন্ডেন্সি আছে বৃষ্টি হচ্ছে কিনা দেখা। বাইরেতে জানলা খোলাই ছিল, পর্দা সরিয়ে দেখে যে না বৃষ্টি হচ্ছে না। 1:30 নাগাদ দেখেছিল মা, তার আগে বৃষ্টি চৌপাট হয়ে গেছে। তো যাই হোক, আজকে হবে কি না জানি না। তো যাই হোক, চলো শুয়ে পড়ি, আর ভালো লাগছে না। তো আজকের ভিডিওটা এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না, আর পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবে, যাতে কিনা সমস্ত নোটিফিকেশনগুলো তাড়াতাড়ি করে পেতে পারো। তো চলো টাটা। ঘুম পেয়ে গেছে, মাথাটাও কাজ করছে না, তাড়াতাড়ি করে শুয়ে পড়ি। ঘড়িতে এখন 10টা 15 বাজে। তো যাই হোক, আমি একটু আর্লি শুই, এটা বহুবার বলেছি, আবারও বলে দিলাম। তো যাই হোক, তারা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে। বাই বাই।